আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আর আমি সব সময় দোয়া করি তোমরাও যেন ভালো থাকো। তোমাদের মাঝে নিয়ে চলে আসছে আরো একটি নতুন ভিডিও। আর এই ভিডিওটা আমার জন্য অনেক অনেক স্পেশাল হতে চলেছে। কেন এত স্পেশাল হতে চলেছে তোমরা তো ভালো করেই জানো, ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝেই গেছো। লাইফের একটা নতুন জার্নি শুরু করছি, আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না এমন কি হতে পারে? কখনোই না। তো আজকে তোমাদের সঙ্গে আমি আমার লাইফের জার্নিটা শেয়ার করতে চলেছি। দীর্ঘ টেনশন, দীর্ঘ অনিশ্চয়তা, অনেক কিছু ঝামেলা, অনেক জার্নি করার পরে ফাইনালি আইসিসি ম্যাকডোনাল্ডস এর জন্য হাতে টিকিট পেয়েছি। এত পরিমাণ যে খুশি লাগতেছে কি বলবো। এই খুশি তোমাদেরকে ভাষায় বলে বোঝানো যাবে না। যদি আমি বলে বোঝাইতে পারতাম অবশ্যই তোমাদের বোঝাতাম। এই 5টা মাস এই টিকিট হাতে পাওয়ার জন্য কোথায় কোথায় যে ছুটছি, কি করছি, এইগুলা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি নাই, ভিডিও করতে পারি নাই। যদি তখন পারতাম তোমাদেরকে অবশ্যই দেখাইতাম। এইটার জন্য কোনো সময় ঢাকা, কোনো সময় সিলেট, অনেক অনেক জায়গায় জায়গায় দৌড়াদৌড়ি করছি ভাই, প্রচুর। তো এত দৌড়াদৌড়ি আজ ফাইনালি সফল হয়েছে তোমাদের দোয়া দোয়াতে, আল্লাহর রহমতে সফল হয়েছে। তো সেই খুশির মুহূর্ত তো চলে আসছে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার ফ্লাইট টিকিটের পিডিএফ। তো রেডি তো সবাই? তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, আর তোমরা অবশ্যই ভিডিওটা একটা করে লাইক করে দেবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। কমেন্টে অবশ্যই আমাকে শুভেচ্ছা জানাবে। শুভেচ্ছা জানাতে যদি ভুল করো তাহলে তো চলবে না, বুঝা গেল? পিডিএফটা খুঁজে পাচ্ছি না, দাঁড়াও 1 মিনিট। এই তো ভাই সেই কাঙ্ক্ষিত অমাবস্যার চাঁদ। কাঙ্ক্ষিত অমাবস্যার চাঁদ এই যে ভাইয়া। এত পরিমাণ যে খুশি লাগছে ভাই কি বলবো। আমরা ইন্টারভিউ দিছিলাম, ইন্টারভিউ জানুয়ারি মাসের 27 তারিখে, ফাইনাল ইন্টারভিউ। মূলত ম্যাকডোনাল্ডস তোমাদের দুইবার ইন্টারভিউ নেয়, একবার প্রি সিলেকশন ইন্টারভিউ আর একবার ফাইনাল ইন্টারভিউ। আমাদের ফাইনাল ইন্টারভিউটা হয়েছিল 27 জানুয়ারি। দীর্ঘ 5টা মাস, এই 5টা মাসে বিদেশ যাওয়ার জন্য যত প্রসেস করতে হয় সব প্রসেস করছি আমি। তো এই 5টা মাসের খাটুনির দাম আজকে উঠলো। কি বলবো, বিশেষ করে আমার এই টিকিটটা ইস্যু হয়েছিল গত মাসের 21 তারিখে, আর ফ্লাইট আমার এই মাসের 21 তারিখে। মে মাসের 21 তারিখে ইস্যু হয়েছিল, জুন মাসের 21 তারিখে ফ্লাইট, মানে মাঝখানে একটা মাস ছিল। টিকিট ইস্যু হওয়ার পরে আমি খুশি হয় নাই যে এত লম্বা সময় অপেক্ষা করতে হবে, কিভাবে অপেক্ষা করব, এতগুলা সময় আমি বসে আছি, কি করব। কিন্তু দেখতে দেখতে এই একটা মাস প্রায় শেষের পথে। আজকে 12 তারিখ, আর অল্প কিছুদিন, দেখতে দেখতে পরিবারের থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে। তো আমার সামনের জার্নিগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার সামনের জার্নিগুলো দেখার জন্য, এয়ারপোর্টের ব্লগ ও বাদ বাকি যা আছে সবকিছু দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কমেন্ট করবে। আর তোমরা যারা ম্যাকডোনাল্ডসে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছো বা অলরেডি ইন্টারভিউ দিছো, তারা অবশ্যই আমাকে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। তোমাদের সব প্রশ্নগুলো আমি এক জায়গায় করে নেক্সট আরেকটা ভিডিও বানাবো, তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। তো আমাকে সাপোর্ট করবে, পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের প্রশ্ন নিয়ে নেক্সট ভিডিও আসছে ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই থাক। আমি তোমাদের আর অনুভূতি বোঝাতে পারবো না। তো আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবে। লাইফের একটা নতুন জার্নি শুরু করছি, শুধু জার্নি শুরু করছি এমন না যে আমি জার্নি শুরু করছি মানে তোমাদের আমি ভুলে যাব না, না না না। আমি সবকিছু, আগামী সবকিছু আমার লাইফে যা ইন্টারেস্টিং ঘটে
সবকিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। তাই সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তো তোমরা বলতে পারো যে ভাই তুমি এটা কিসের ভিতরে এসে ভিডিও বানাচ্ছ? মূলত আমি গ্রামে থাকি, আর গ্রামে সব জায়গার পরিবেশ হয় না ভিডিও করার মতো, যদি থাকেও মানুষ ইডিবিডি করে কামড়াই ধরে, এই যে তোমরা একটু বুঝতে পারবা। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এই পর্যন্তই থাক। তোমাদের সঙ্গে আমি নেক্সট ভিডিওতে আরো কথা বলবো, আরো অনেক গল্প করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো ও আমার জন্য দোয়া করো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।